দীপুদা। আজ অনেক দিন পর নামটা মনে পড়ল। দীপুদার সাথে হরলিক্সের একটা গভীর সম্পর্ক আছে। হরলিক্স ছোটবেলায় আমরা প্রায় সবাই খেয়েছি, কেউ দুধের সাথে, আবার কেউ চেটে চেটে। তখন ক্লাস 3 বা 4-এ পড়ি। ফাঁকা হরলিক্সের শিশিতে টিউবওয়েল থেকে জল ভরে দীপুদার কাছে যেতাম, আর দীপুদা 5 টাকায় 2টো গাপ্পি মাছ দিত। তারপর সারাদিন সেই শিশির পাশে বসে থাকতাম। দুপুর থেকে সন্ধে হতে হতে মনে হতো মাছগুলো বোধহয় আগের থেকে কিছুটা বড় হয়েছে। অনেক রাত পর্যন্ত দেখতাম, যদি আরেকটু বড় হয়। অনেক রাতে বকা খেয়ে শুতে যেতাম। সকালে উঠেই আবার সেই হরলিক্সের শিশি, কিন্তু 2টো মাছই মরে পড়ে আছে শিশির নিচে। খুব কান্না পেত। তারপর আবার 5 টাকা, আবার দীপুদা। এইভাবেই 3 থেকে 4 বারের পর এটা বন্ধ হতো। ওই হরলিক্সের শিশিটাই ছিল আমার প্রথম অ্যাকোয়ারিয়াম। আর দীপুদা এখন কোথায় আছে, কেমন আছে জানি না। তবে যেটা জেনেছি সেটা হলো অ্যাকোয়ারিয়ামের জল মিনিমাম 7 দিন সাইকেল না করে মাছ ছাড়লে তা মারা যাবেই।